যে আম বলে জাপানি বিখ্যাত আম মিয়াজাকি, এটা আপনার সেই আম। আর আপনার স্বাদ, কালার এর জন্য এই আমটা বিখ্যাত। এটা খুবই সুস্বাদু আম। এটা আমাদের দেশে অতটা মূল্যায়ন করা হয় না, তবে জাপানে এটা খুবই প্রচলন। আর আমাদের দেশে এটা বাড়ছে এর স্বাদ, এর ফলনের জন্য। এটা আম আহামরি এগুলো বড় না, কিন্তু স্বাদের দিক দিয়ে, সুন্দরের দিক দিয়ে এটা অনেক সুন্দর একটা আম। এটা দেখতে পাচ্ছেন খুবই কালারফুল আম। এটা অনেক সুন্দর আম। আচ্ছা, এটার আপনার ফলন কেমন হয় আমাদের দেশে? এটা পরিপূর্ণ ফল ভাই। এটা আপনি দেখতে পাচ্ছেন, এটা হিউজ পরিমাণ কিন্তু ফল এখনো এই গাছে আসা। আর আমাদের এখানে তো এটা মাদার গাছ, যে কারণে আমাদের এখানে ওইরকম ভাবে ফলন হয় না, কারণ আমাদের গাছ থেকে সায়ন নেওয়া হয়। এই দেখেন সায়ন নেওয়া। না, আমরা যে মানে আমাদের এই নার্সারি থেকে মানে যারা আমাদের যারা ক্রেতা আছে, যাদেরকে চারাগুলো পাঠাবো, সেখানে রোপণ করার পর কি প্রথম বছর থেকেই ফলটা আসবে ইনশাল্লাহ? প্রথমবার থেকে বড় একটু সাইজে বড় গাছ নিলে প্রথমবার থেকে ফলন আসবে। তবে প্রথমবার থেকে ফলন না রাখাটা ভালো। তবে দ্বিতীয়বার থেকে বা প্রথমবার থেকেও রাখা যায়, যদি গাছ পরিপূর্ণ বড় হয় বা স্বাভাবিক হয় তখন রাখা যায়। বাজার মূল্য যারা বাণিজ্যিক যদি কেউ করতে চায়, যেমন অনেকে আম বাগান করে না, বাণিজ্যিক করতে চাইলে কি তারা এটা দিয়ে আগাতে পারে? হ্যাঁ, এটা বাণিজ্যিক ভাবে করতে পারলে এটা ভালো হবে। খুব একটা ভালো জাত। এটার সাইজে আপনার দেখেন, এটা আমাদের তো এখানে সাইজ এখন পর্যন্ত ভালো হয়নি, তবে এটার সাইজ এই যে 400 গ্রাম পর্যন্ত। এইদিকে যত আম সবই তো হ্যাঁ, একটা গাছে। এদিকে যে আমগুলো দেখতে পাচ্ছেন, আপনারা যারা দেখতেছেন হয়তো বা মনে করতে পারেন যে এই একটা ডালে না, এটা চারদিকে গাছে। এখানে কিন্তু পর্যাপ্ত ফলন আছে, একটা গাছে এখানে কিন্তু পর্যাপ্ত ফলন আছে। আর যারা মূলত এটা সূর্য ডিম, আর অন্য ইংরেজিতে কি বলে বা অন্য এটা জাপানিজ নাম বললাম, যে এটা মিয়াজাকি বলে। ও, জাপানি মিয়াজাকি এবং সূর্য ডিম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটা তো অনেক প্রচলিত, আমরা শুনছি এবং অনেকে দেখাইছে, এবার আমরাও দেখালাম। আপনারা যারা এর চারা নিবেন, স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করে এর ভালো মানের আপনাদের তো, কারণ মাদার গাছটাই দেখাচ্ছি, ঠিক আছে, এখান থেকেই তো আমাদের চারাগুলো হয়। এই গাছ থেকেই নাও, আমাদের এইখান থেকে সাইন না, এখান থেকে এই গাছ থেকেই নাও। তো যাই হোক, চারা যাদের প্রয়োজন তারা নিতে পারবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।